আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সত্য কথন চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। গুনাহগার উম্মতদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোবারক হাত দিয়ে জান্নাতের তালা খুলে লোকেদের প্রবেশ করাবেন। এখানে পৌঁছে তিনি তার উম্মতদের অনুসন্ধান করবেন। সে সময় তার উম্মত হবে সকল জান্নাতীদের 1/4। অনুসন্ধানের পর তিনি বুঝতে পারবেন যে এখনও তার উম্মতের লাখো কোটি মানুষ জাহান্নামে রয়ে গেছে। যেহেতু তিনি রহমতুল্লিল আলামিন, তাই তিনি বিষণ্ণ হয়ে আল্লাহর দরবারে আবেদন করবেন, হে আল্লাহ, আমার উম্মতকে দোজখ থেকে মুক্তি দিন। এ শাফায়াত ও শাফায়াতে কুবরা তথা বড় শাফায়াতের মতো হবে, অর্থাৎ 7 দিন পর্যন্ত সেজদাবনত হয়ে অপূর্ব হামদ সানা বর্ণনা করবেন। তখন আল্লাহর পক্ষ থেকে আদেশ হবে, যার অন্তরে জব পরিমাণ ঈমান রয়েছে তাকে দোজখ থেকে বের করে আনো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে অন্য নবীগণও নিজ নিজ উম্মতের জন্য শাফায়াত করবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে ফেরেশতাদের সঙ্গে আলেম, বুজুর্গ ও শহীদ প্রভৃতি বিশেষ ব্যক্তিদের সঙ্গে নিয়ে জাহান্নামের কিনারে পৌঁছবেন এবং বলবেন, তোমাদের আত্মীয় স্বজন ও পরিচিত জনদের নাম বলো, যাতে ফেরেশতারা তাদেরকে দোজখ থেকে বের করতে পারে। অতঃপর এমনটি করা হবে। এছাড়াও শহীদ 70 জনকে, হাফেজরা 10 জনকে এবং আলেমরা তাদের মর্যাদা ও স্তর অনুযায়ী বিভিন্ন সংখ্যক লোকের জন্য শাফায়াত করার সুযোগ পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সকল লোকদের নিয়ে জান্নাতে আসবেন, তখন তার উম্মত হবে জান্নাতীর 1/3। দ্বিতীয়বার শাফায়াত। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অনুসন্ধান চালাবেন যে তার উম্মতের কয়জন লোক এখনও দোজখে রয়ে গেছে। তাকে জানানো হবে এখনও হাজারো মানুষ জাহান্নামের আগুনে জ্বলছে। তিনি আগের মতো মহান আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবেন। তখন মহান আল্লাহর পক্ষ থেকে আদেশ হবে, যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান রয়েছে তাকে জাহান্নাম থেকে বের করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেম, ওলি ও শহীদ প্রভৃতি বিশেষ ব্যক্তিদেরকে নিয়ে জাহান্নামের কিনারে গিয়ে বলবেন, তোমাদের আত্মীয় স্বজন ও পরিচিত জনদের চিহ্নিত করে বের করে আনো। আবারও হাজার হাজার মানুষ দোজখ থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে। তখন তার উম্মতের সংখ্যা জান্নাতীদের অর্ধেক হবে। তৃতীয়বার শাফায়াত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় তার উম্মতের অবস্থা জিজ্ঞেস করে আগের মতো শাফায়াত করবেন। মহান আল্লাহ তাআলা নির্দেশ দেবেন, যার অন্তরে অর্ধাণু পরিমাণও ঈমান আছে তাকে বের করে আনো। সুতরাং আগের নিয়মে বিরাট সংখ্যক লোক জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা জান্নাতীদের 2/3 হয়ে যাবে এবং একত্ববাদী বিশ্বাসী কোনো ব্যক্তি দোজখে থাকবে না। যেসব একত্ববাদী নবীদের শিক্ষা থেকে বঞ্চিত ছিল, একত্ববাদী নবীদের আগমন সম্পর্কে অবগত হয়নি, তারা নয়, যারা নবীদের সম্পর্কে অবগত হয়েও সঠিক পথে আসেনি, তাদের ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন। কিন্তু মহান আল্লাহ তাআলা বলবেন, তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, তাদেরকে ক্ষমা করব আমি নিজেই। সে সময় মুশরিক ও একত্ববাদীদের মাঝে ঝগড়া চলবে। মুশরিকরা তাদের খোঁচা দিয়ে বলবে, তোমরা তো দুনিয়ায় তাওহীদের ব্যাপারে আমাদের সঙ্গে তর্ক করতে এবং নিজেদের মতকে সঠিক বলতে, কিন্তু এখন দেখা যাচ্ছে তোমাদের ধারণা ছিল ভুল। দেখছো না, আমরা ও তোমরা একই স্থানে একই মুসিবতে পতিত। মহান আল্লাহ তাআলা বলবেন, তারা কি তাওহীদ ও শিরককে এক ভেবেছে? আমার সম্মান ও মর্যাদার কসম, আমি কোনো একত্ববাদীকে মুশরিকের সঙ্গে রাখব না। এরপর আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে সকল একত্ববাদীকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন এবং এক দিবসের শেষে যার মেয়াদ হবে 50,000 বছর, সে সময় তাদের শরীর কয়লার মতো কালো থাকবে। তাই তাদেরকে আবে হায়াতের নহরে অবগাহন করানো হবে। এতে তাদের শরীর সুস্থ ও সবল ও সতেজ হয়ে উঠবে। নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর তারা জান্নাতে প্রবেশ করবে। তবে তাদের ঘাড়ে কালো একটি দাগ থাকবে এবং জান্নাতীদের মাঝে তাদের উপাধি হবে জাহান্নামী। অনেক দিন অতিক্রান্ত হওয়ার পর তারা মহান আল্লাহর কাছে আবেদন জানাবে, হে আল্লাহ, দোজখ থেকে আমাদেরকে মুক্তি তো দিয়েছেন, এখন নিজ অনুগ্রহে এই চিহ্ন ও উপাধিও দূর করে দিন। মহান আল্লাহ তাআলার দয়ায় তা দূর করে দেয়া হবে। দোজখ থেকে সবার শেষে যে বের হবে,
সর্বশেষ যে ব্যক্তিকে দোজখ থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো হবে তাকে প্রথমে দোজখ থেকে বের করে দোজখের কিনারে বসিয়ে দেয়া হবে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে এসে বলবে, দোজখের দিক থেকে আমার মুখ ফিরিয়ে দাও। তখন তাকে প্রতিজ্ঞা করানো হবে যে এরপর সে আর কিছু চাইবে না। সে দৃঢ় প্রতিজ্ঞ হলে তার মুখ ফিরিয়ে দেয়া হবে। তখনই তার দৃষ্টি পড়বে জান্নাতের প্রতি। সে সবুজ শ্যামল গাছপালা দেখতে পাবে। সঙ্গে সঙ্গে সে চিৎকার করে বলবে, হে আল্লাহ, আমাকে ওখানে পৌঁছে দিন। আগের মতো প্রতিজ্ঞা করিয়ে তাকে সেখানে পৌঁছে দেয়া হবে। এভাবে সে প্রতিজ্ঞা ভঙ্গ করতে করতে জান্নাতের কাছাকাছি পৌঁছে যাবে। যখন সে জান্নাতের জাঁকজমক ও সৌন্দর্য দেখবে তখন আগের সকল প্রতিজ্ঞা ভুলে জান্নাতে প্রবেশের জন্য কাকুতি মিনতি শুরু করবে। অবশেষে তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হলে সে এ ধারণায় নেমে যাবে যে হয়তো পুরো জান্নাত ভরে গেছে, তার জন্য জায়গা মিলবে। তো তখন মহান আল্লাহ তাআলা বলবেন, যাও, জান্নাতে জায়গার অভাব নেই। সে বলবে, হে খোদা, আপনি তো বিশ্ব জগতের প্রতিপালক, তাই বোধহয় আমার সঙ্গে কৌতুক করছেন। মহান আল্লাহ তাআলা বলবেন, তোমার যতটুকু প্রয়োজন আমার কাছে চেয়ে নাও, আমি তার চেয়ে দ্বিগুণ দান করব। ফলে এমনটিই হবে। এ ব্যক্তি হবে জান্নাতীদের মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের। কাফেরদের শিরকের তালিকা। সর্বপ্রথম কাফেরদেরকে তাওহীদ ও শিরকের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। তারা শিরকের কথা অস্বীকার করে বলবে, আমরা কখনো শিরক করিনি। তাদেরকে স্বীকার করানোর জন্য সাক্ষী হিসেবে ডাকা হবে জমিনের ওই অংশকে যার ওপর তারা শিরক করত, এবং ওই রাত, কিয়ামতের আগমন ও ঘটনা প্রবাহ ও মাদকে যাতে তারা শিরক করেছিল, এবং আদম আলাইহিস সালামকে, যাকে তার সন্তানদের দৈনন্দিন কাজকর্ম সম্পর্কে অবগত করানো হতো। এমনিভাবে ফেরেশতাদেরকেও ডাকা হবে যারা তাদের কর্মকাণ্ড লিপিবদ্ধ করত। কিন্তু মুখে যদি তারা অস্বীকার করেই যায় তবে তো এ সাক্ষ্য তাদের বিরুদ্ধে যথেষ্ট হবে না। তাই তাদের মুখ সিল মেরে দেয়া হবে। তখন তাদের অঙ্গ প্রত্যঙ্গ মন্দ কাজের বর্ণনা দেয়া শুরু করবে। কাফেরদের গুনাহের স্বীকারোক্তি। সাক্ষ্য প্রদান শেষ হলে কাফেররা প্রথমে নিজেদের অঙ্গ প্রত্যঙ্গকে ধিক্কার দিয়ে বলবে, আমরা যা কিছু করেছি তোমাদের জন্যই করেছি, আর তোমরা এখন আমার বিরুদ্ধেই সাক্ষ্য দিলে। তারা জবাব দেবে, আমরা মহান আল্লাহর আদেশে তোমাদের অনুগত হয়েছিলাম, আর তার আদেশেই তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছি। নিশ্চয়ই তোমরা জালেম ছিলে, কেননা তোমরা প্রকৃত মালিকের বিরুদ্ধাচরণ করে আমাদেরকেও তোমাদের সঙ্গে বিপদে জড়িয়েছ। মহান আল্লাহ যে আমাদেরকে তোমাদের অনুগত বানিয়েছেন, তোমরা তার শুকরিয়া আদায় করনি, এবং আমাদের অনুগত হওয়ার মূল উদ্দেশ্যও বোঝার চেষ্টা করনি। আমরা তো সত্য কথা ব্যতীত আর কিছু বলতে পারি না। মোট কথা, কাফেররা অপারগ হয়ে নিজেদের শিরক ও কুফরের ব্যাপারে স্বীকারোক্তি প্রদান করবে এবং অপরাধী সাব্যস্ত হবে। কাফেরদের ওজর হবে, আমরা জানতাম না। এরপর কাফেররা বিভিন্ন ধরনের ওজর পেশ করবে। প্রথমে বলবে, আমরা খোদাই বিধানের ব্যাপারে একেবারে অজ্ঞ ছিলাম। মহান আল্লাহর পক্ষ থেকে ইরশাদ হবে, আমি নবীদেরকে মোজেজা সহকারে পাঠিয়েছি। তারা অন্তত আমানতের সঙ্গে আমার বিধিবিধান পৌঁছে দিয়েছে। তোমরা কেন উদাসীন ছিলে? কেন আমার বিধান মেনে নাওনি? তারা বলবে, না আমাদের কাছে কোনো নবী এসেছেন, আর না কোনো বিধান সম্পর্কে আমরা অবগত হয়েছি।